বিসমিল্লাহির রহমানির রহিম। টয়লেটে প্রবেশের আগে ও পরের দোয়া। প্রাকৃতিক প্রয়োজন তথা পায়খানা প্রস্রাব সারতে টয়লেটে যেতে হয়। এ সময় দুষ্টু জিনের বদ নজর থেকে বেঁচে থাকা খুবই জরুরি। বিনা অসুবিধায় প্রয়োজন সম্পন্ন করার পর আল্লাহর কাছে শুকরিয়া ও ক্ষমা প্রার্থনা করতে দিক নির্দেশনা দিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই টয়লেটে প্রবেশের আগে ও পরে যাবতীয় অনিষ্টতা ও ক্ষতি থেকে বাঁচতে দোয়া পড়া সুন্নতি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়াগুলোর উপরে আমল করতেন। সে দোয়াগুলি এই: নাম্বার 1, টয়লেটে প্রবেশের আগে পড়তে হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে প্রবেশের পূর্বে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। অর্থ: হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই। বুখারী শরীফ, হাদিস নম্বর 142। টয়লেট থেকে বের হওয়ার দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থ: সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার থেকে কষ্টদায়ক বিষয়সমূহ দূর করেছেন এবং আমাকে নিস্তার দিয়েছেন। আবু দাউদ শরীফ, হাদিস নম্বর 30। সুতরাং মুমিন মুসলমানের উচিত টয়লেটে প্রবেশের আগে এবং টয়লেট থেকে বের হওয়ার পরে হাদিসে উল্লেখিত দোয়ার মাধ্যমে দুষ্ট পুরুষ ও নারী জিনের বদ নজর থেকে হেফাজত থাকা। টয়লেটের পর কষ্টদায়ক অবস্থা থেকে মুক্ত হওয়ার কারণে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে টয়লেটে প্রবেশের আগে এবং টয়লেট থেকে বের হওয়ার পর হাদিসের দিক নির্দেশনা মেনে দোয়া পড়ার তৌফিক দান করুন এবং হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।